মিষ্টি কুমড়া দিয়ে আমরা ভাজি, ভর্তা আরও বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে থাকি, কিন্তু এভাবে তরকারি করে খেয়েছেন কি না জানি না। আজ আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি এতটাই মজাদার আর সুস্বাদু যে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি রুই মাছের পিসগুলো ভেজে নেব। প্যানে আমি তেল গরম করে নিলাম পর্যাপ্ত তেল দিয়ে। এবার আমি রুই মাছের পিসগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেটি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নেব। খুব কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে মাছগুলো। এরকম হালকা ভেজে তুলে নিচ্ছি। উল্টে পাল্টে দুপিঠ ভালোভাবে ভেজে নেব। তুলে নিলাম একটি প্লেটে সবগুলো মাছ একে একে। এগুলো তুলে পাশে রেখে দেব। এখন সেই প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে নিলাম আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল করে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আপনার সবজির পরিমাণের উপর নির্ভর করবে মশলার পরিমাণটা। স্বাদমতো লবণ দিয়ে এবার এগুলো আমি ভেজে রেখেছিলাম মাছ এবং আলু আর মিষ্টি কুমড়া ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কষানো মশলায় এটি দিয়ে দিলাম। একটু আলুও সঙ্গে অ্যাড করেছি মিষ্টি কুমড়ার সঙ্গে, তাহলে খেতে ভালো লাগবে। এবার মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। 2-4 মিনিট পর ফিরে আসব। এগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর দিয়ে দিব যে পরিমাণে ঝোল রেখে খেতে চাই ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। মাছগুলো দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। পানিটা আন্দাজ করে দিবেন, যেমন গ্রেভি রাখতে চান ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। এবার একটু নেড়েচেড়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আপনাদের একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে। বলক চলে আসার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি। একটু লবণটা চেক করে নেবেন, লাগলে আবার একটু দিয়ে নেবেন। ব্যাস হয়ে এসেছে আমার তরকারিটা। এবার অল্প আঁচে বসিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর একটি ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, এই তরকারিটি দুপুরের গরম ভাতের সাথে খেতে যে কি দারুণ মজার সেটি বলে বোঝাতে পারবো না। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।